ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। পাকা করা জায়েজ নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা কেন? আসলে কবর পাকা করা জায়েজ নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি কি বলেছেন? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাল কবর, কবর বাধাই করতে নিষেধ করেছেন। জাস ও নাওর অর্থ হচ্ছে পাকা করা। আগেকার দিনে সুন সুরকি দিয়ে পাকা করতো, এই জন্য জাস অর্থ হলো সুন, আর নাওর অর্থ সুরকি। সুন সুরকি দিয়ে পাকা করার নাম হচ্ছে জাসর নাওরা, জাসসাস করা আর কি। এখন এটার বদলে ব্যবহার হয় সিমেন্ট বালু। সিমেন্ট বালু আগেকার দিনে ব্যবহৃত সুন সুরকি ব্যবহার করা হতো। তো রসুল ওই সময়ের অবস্থা বলেছেন যে কবরে যেন কেউ সুন কাম না করে, সুন সুরকি না লাগায়, সুন দিয়া মিলিয়ে রাখাতে, শক্ত আটকে ইট লাগাইতো বা শক্ত পাথর লাগাইতো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, ওয়াইয়ুব না আলে কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। ওয়াইয়ুব তাবা আলে কবর উপরে লেখা নিষেধ করেছেন। এই হাদিসগুলো সবই সহিহ মুসলিমে আছে, দেখে নেবেন। কবর উপরে লেখা নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নিষেধ করেছেন যে কবর যেন উঁচু না হয়, কবর যেন উঁচু না হয়। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ পাঠাইছেন। আবুল হাইয়াজ আল আসাদিকে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যে কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? সেটা হচ্ছে যত উঁচু কবর দেখবা সব ভেঙে নিচু করে দিবা, ও যত বড় বড় মূর্তি দেখবে সব ভেঙে ফেলবা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক হিসাবে নির্দেশনা দিয়েছেন কাকে? তার প্রতিনিধিকে যে কাজটি করতে। ব্যক্তিগত আমল নয়, এটা হলো শাসকের কাজ। কেউ যাই মারামারি করে করার দায়িত্ব নয় এটা। সুতরাং কবর পাকা করা জায়েজ নয় কোনোভাবেই। এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা আপনাকে কে বলেছে? আপনি কি দেখছেন কবরটা? দেখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে যেটা করেছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পরে, 600 বছর পরে করা হয়েছে। এর আগে কোনোদিন পাকা ছিল না, উপরে এটা গম্বুজ ছিল না, উপর দিয়ে একটা খালি ছিল। 600 বছর পরে তখন এক লোকে এসে করছে, তখন মানুষ জীবিত, মানে তখন সাহাবা ছিল না, তাবেঈনরা ছিল না, ইমামরাও ছিল না, অর্থাৎ আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ এরা কেউ জীবিত ছিল না। আরো অনেক পরে, জানেন আপনারা, আরো 300 বছর পরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 বছর পরে এই গম্বুজটা উপর দিয়ে করা হয়েছে। নিচে অংশ কি? নিচে আছে একটা বিরাট এলাকা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর যতটুকু অতটুকু পাকা করা। রাসূলের কবরকে করে এলাকা আলাদা করে পাকা করা নাই, এটা ভুল বুঝেন অনেক সময়। এটা পুরোটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর যেটা ছিল। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হচ্ছে ওখানে, যেখানে হাদিস আছে নবীরা যেখানে মারা যায় সেখানে তাদের দাফন হয়, অন্য জায়গায় টেনে নেওয়া যায় না তাদেরকে। এই জন্য তিনি মারা গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ওখানে মা আয়েশার ঘরে। সেজন্য তাকে সেখানেই দাফন করা হয়েছে। এখানে ঘর আলাদা পাকা করছে এমন কোন প্রমাণ কোথাও নাই। শুধু যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যিনি যখন ক্ষমতা আসেন, তখন তিনি এই পাশে এমনভাবে করেছেন উল্টো দিক, উত্তর দিক দিকে, যাতে করে কেউ ইচ্ছা করলেও রাসূলের কবর সোজা সিজদা করতে না পারে। এমনভাবে তিনি বাঁকা করে দিয়েছেন, এমনি 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 দিয়ে বিভিন্ন এমন হিবিজিবি করছেন, কেউ ইচ্ছা করলেও রাসূলের কবর সোজা করে যে নিয়ত বন্ধ, এই সুযোগ তাকে নেই। এটা করছে কি জন্য? আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসনান ইউবাদ। আল্লাহ আমার কবরকে, রাসূল নিজে দোয়া করেছেন, আমার কবরকে যেন এরা সিজদা করতে না পারে, এই ব্যবস্থা করে কেউ যেন ইবাদত করতে না পারে আমার কবরকে নিয়ে। আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে আলাদা করে দিয়েছেন। সুতরাং মনে করার কোনো কারণ নেই যে রাসূলের কবর পাকা না, এটা পুরো এলাকাটা ঘেরাও করা আছে যাতে করে কেউ শিরিক করতে না পারে। আল্লাহ তাআলা সেটাকে হেফাজত করেছে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক দোয়া করে বলেছেন, তিনি এক কবিতা লিখেছেন, কবিতার মধ্যে বলেছেন ফাস্তাজাবা আল্লাহু দুআআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি। তো এটা নুনিয়া বলা, এটাকে নুনিয়াতে তিনি বলছেন এটা যে আল্লাহ তাআলা তার রাসূলের দোয়া কবুল করেছেন, এই জন্য দেয়াল দিয়ে ঘিরে দিয়েছেন, কি ইচ্ছা করলে রাসূলের কবর সোজা করে সিজদা করতে পারবে না কেউ, কোনোভাবে সিজদা করার সুযোগ নেই, এমনভাবে কাজ করে দিয়েছেন, বেড়া দিয়ে দিয়েছেন। এই বেড়া অর্থ তো পাকা করা নয়, আপনি ভালো করে দেখবেন ভিতরে কোনো পাকার সিস্টেম নাই, এটা হলো গিলাপ দিয়ে ঢাকনা দেওয়া হয়েছে, দেখতে না হয় কোন জায়গাটা ঠিক কবর সোজা। সিজদার সময় কতটুকু সামনে এগিয়ে সিজদা করতে হবে? অনেকে জড়সড় হয়ে সিজদা করে, অনেকে আবার প্রায় এক কাতার সীমা পার করে সিজদা করে। কোনটি সঠিক কোনটি? জড়সড় হয়ে সিজদা করা যাবে না। প্রথমটা নাটা বলি, জড়সড় হয়ে সিজদা করা যাবে না। সিজদার সময় শরীর ছেড়ে দিতে হবে। কাপড় চোপড় থাকলে এটা টিপে রাখবেন না, এটা ছেড়ে দিবেন। কাপড়ও সিজদা করুন,
কাপড় সিজদা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় এই জন্য নাহা রাসূলুল্লাহ এই কাপড়কে জড় সড়ো করতে নিষেধ করেছেন। এই জন্য দেখবেন বিভিন্ন সময়ে সামলা, হাদিসের সামলা ওই সম্মা অর্থাৎ কাপড় বেঁধে নামাজ পড়তে নিষেধ করেছেন। কাপড় বেঁধলে কি আটকা পড়ে যায়, আর কাপড় ছেড়ে দিতে বলেছেন, এগুলি আস্তিন, এগুলি ছেড়ে দিতে বলেছেন, আস্তিন গুটিয়ে নামাজ পড়তে নিষেধ, কারণ এগুলিও সিদ্ধা করে, এগুলিও সিদ্ধা করে এটা। আর অনেকে দেখবেন যে একেবারে গায়ের সাথে পিঠের সাথে পেট লাগিয়ে সিদ্ধা করছে, এটাও ঠিক না। সাহাবায়ে কেরাম একটু লম্বা হয়ে সিদ্ধা করতেন। লম্বা হওয়ার কারণে আপনার কেন, যাতে করে ছোট ছাগলের বাচ্চা আপনার এই বগল দিয়ে পারে দিতে পারত, এরকম সিদ্ধা করতেন। তাহলে আপনার লেগে যাবে না, বরং ফাঁক থাকবে, যাতে করে একটা বাচ্চা ছোট বাচ্চা ছাগল বাচ্চা পার হতে পারে, এরকম ফাঁক থাকবে। এইভাবে আমাদের সিদ্ধা করা উচিত। এমনি সিদ্ধা করবেন না, মানে এমন ভাবে সিদ্ধা করবেন যাতে করে একটু ফাঁক থাকে, বুঝছেন। আর সিদ্ধার সময় আপনি চেষ্টা করবেন যেন সারা অঙ্গ আপনার সিদ্ধা করে, সারা অঙ্গ। এইটাও মাঝখানে সিদ্ধা আছে, এটাও আছে, এভাবে লাগাই দেবেন না, মাটিতে ফেলবেন না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন একা কুকুরের মতো করে এমনি সিদ্ধা করছে। অনেকেই দেখবেন যে এমনি সিদ্ধা করতেছে, অনেকেই আঙ্গুল দিয়ে মাঝখানে সিদ্ধা করতেছে। কেন এত এত পণ্ডিতি করে কেন? যেভাবে হাদিস সুন্নতে আছে যে হয় আপনি কাঁধ সোজা রাখতে পারবেন, দুইটাই সুন্নত, কান সোজা রাখতে পারবেন, ঘাট সোজা রাখতে, দুইটাই জায়গা আছে। হ্যাঁ, মাথা সোজা, কান সোজা, মাথা সোজা রাখতে পারবেন, কিন্তু আপনাকে কোনো ক্রমেই এটা নিজ মাটিতে রাখতে পারবেন না। অর্থাৎ এই দুই অংশ মাটিতে রাখা যাবে না, এটা অবশ্যই উপরে থাকবে, এটা অবশ্যই উপরে থাকবে। হাত রেখে তারপর সিজদা করবেন, যাতে এটা সিজদার মতো থাকে, মাটিতে রাখা যাবে না। জি, তাসাহহু ফাইন্না ফিস সাহুরি বারাকা, এটাকে শুধু ফরজ হিসাবে সিয়ামের ক্ষেত্রে নাকি নফল রোজার ক্ষেত্রে বলে? যে অনেকে বলেন নফল রোজা সাহারি না খেয়ে থাকলে সব বেশি, না ভাই, নফল রোজাও সব রোজার ক্ষেত্রেই সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাহ, এবং সব রোজার ক্ষেত্রে সাহারি খাওয়াটা বরকত নয়। যদি কোনো কারণে তিনি সাহারি খেতে পারেন নাই, নফল রোজা রাখতে চেয়েছেন, এটা রাখতে পারবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি না খেয়েও রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন। যে কোনো রোজাই সাহারি না চাইতে হচ্ছে সুন্নাহ, তাই বলে রোজা ফরজ রোজা রাখতেই হবে আপনাকে। সাহারি খাওয়ার ওসিলা দিয়ে সাহারি খাইতে পারেনি রোজা রাখতে পারবো না, এটা না হয়। আর নফল রোজার ক্ষেত্রে আপনি সাহারি খাবেন, সাহারি খাওয়াটা সুন্নাহ। আপনি এই শেষ রাত্রে উঠতেছেন, দোয়া, ওই সময় দোয়া কবুল হয়, এটা হচ্ছে একদম লাস্ট মোমেন্ট, জানেন। এবং এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ সময় দোয়া কবুল, আল্লাহ তাআলা কত মাস মানে নেমে আসেন বলতে থাকেন। এমন কেউ কি আছে যে আমার কাছে চাইবে আমি দিব? আপনি এই সময় উঠছেন, খাচ্ছেন, এটা তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস, যে আমার বান্দা এই সময় আমার জন্য উঠছে এবং আমার কথা শোনার জন্য আমাকে ভালোবেসে উঠছে, খাচ্ছে, ওযু করতেছে, কত কিছু করতেছে। আপনি যাই খান, পানি খেলেও আপনি উঠবেন। নফল রোজা যারা বলছে যে নফল রোজা সাহারি না খেয়ে থাকলে সব বেশি, কথাটা একদম ঠিক নয়, ঠিক বলে নেই, সঠিক কথা না। বরং নফল রোজাও সাহারি খাওয়া সবসময় সমস্ত রোজার জন্য সুন্নাত, এবং সেটা বরকতময়। সেটা কি বরকতময়? বরকত হচ্ছে, দেখেন, এক বরকত হচ্ছে আপনার দুনিয়াতে আপনার শারীরিক স্ট্রেংথ ঠিক রাখার জন্য সাহারিটা জরুরি। তৃতীয় বরকত হচ্ছে অবশ্যই এত বরকত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে কাফের ইহুদিরা সাহারি খায় না, কিন্তু ইমানদার সাহারি খায়। এই সময় দোয়া বরকত রয়েছে, দোয়া আছে, আপনি দোয়া করেন, 2 রাকাত সালাত যদি আদায় করতে পারেন তাতেও বরকত রয়েছে। তাহলে সাহারি অবশ্যই খাবেন, চেষ্টা করবেন সাহারিটা খেতে। না খেলে নফল রোজা রাখা যাবে না, কথা ঠিক না, সেটাও নফল রোজা রাখা যাবে, এটা আমরা হাদিসে পেয়েছি। আমি আইটিতে পড়ি, কার্টুন জাতীয় গেম বা ইসলামিক কার্টুন তৈরি করা কি ইসলাম সমর্থন করে? দেখুন, এই গেমগুলো কিন্তু সন্তানদেরকে দিন থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এই গেমগুলোতে বড় ধরনের কোনো ফায়দা নেই, সময় নষ্ট ছাড়া কিছু হয় না। আমি মনে করি যদি এই জাতীয় কিছু না হয়, শিক্ষামূলক কিছু না হয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, একজন বলেছে আমাকে এভাবে করতে চাচ্ছে যে সুন্নাহ মতো বিসমিল্লাহ না বললে কি হয়, বিসমিল্লাহ বললে কি ফায়দা, সেই জাতীয় কিছু করতে পারলে আপনি হাদিসটাকে বাস্তবে দেখাতে পারলে সেটা শুধুমাত্র করা যায় গেছে। এর বাইরে ইসলামিক কার্টুন নাম দিয়ে আপনারা যেগুলো করেন, টম এন্ড জেরি আইনের যেগুলো ইসলামিক নাম দিয়ে করেন, যে যাই হোক এটা কিছুই না আসলে। এই জাতীয় যেন শুধু ইসলামিক নাম দিলে যেন বরং হাদিসটাকে আপনি শিখানোর জন্য যদি করেন, শুধু শিখানো, হাদিসটা কিভাবে শিক্ষা দিবেন, মনে গেঁথে দিবেন, বিসমিল্লাহ ছাড়া না খাইলে কি শয়তান কিভাবে খেয়ে ফেলে, এই জাতীয় কিন্তু যদি কেউ দেখাইতে পারে সেটা ভালো হবে, সেটা করতে পারেন। কিন্তু শুধু এমন কিছু দিবেন না আমি ইসলামিক হয়েছি, অর্থাৎ এখানেও মেয়ের ছবি নাই বা ছেলের ছবি নাই, এই জন্য ইসলামিক হয়ে গেছে, কথাটা এরকম না। মানে যেটা দাবি আছে ইসলামিক, মানে এটা আমি হাদিসের কোন একটা আয়াতের ব্যাখ্যা করছি, কোন একটা হাদিস ব্যাখ্যা করছি অথবা কোনো আয়াতের ব্যাখ্যা করে দেখাচ্ছি, সেটা আপনি অবশ্যই করতে পারবেন, কিন্তু নাম দিয়ে শুধুমাত্র না হয়। অনেকেই
ইসলামিয়া মদের দোকান দিলে যেন না হয় আমাদের। হ্যাঁ, অনেকে দেখবেন যে লিখছে একজনে কি ইসলামী হাসপাতাল, হাসপাতাল ইসলামী হয় কি করে আমি চিন্তা করতেছি। আলকরি ইসলামী হাসপাতাল, ইসলামী হলো কি করে? এটা ইসলামী হাসপাতাল মানে এখানে তৈরি কি আর কিছু, মানে এইটা একটা মানুষের বোকা বানানো ছাড়া কিছুই না। ইসলামী নাম দিয়ে মানুষের বোকা না বানাই, বাস্তবে ইসলামী হই, বাস্তবে ইসলামী। সেখানে তৈরি কি পর্দা মহিলাদের সাথে সব ডাক্তাররা বসে নাকি? ডাক্তার মহিলা ডাক্তার সব পর্দা বসে? এমন কথা কেউ বলতে পারবে না। তাহলে ইসলামী হাসপাতাল কি দেবে? মানে কাজটা যেন ইসলামিক হয়, আপনার কর্মটা যেন শরীয়ত মোতাবেক হয়, আমার খেয়াল রাখা দরকার। মসজিদের প্রবেশের দরজার উপর ভিতরে এবং বাইরে যে দোয়া লেখা হয়, এই দোয়াগুলো লেখার হাদিস ভিত্তিক কোনো প্রমাণ আছে কি? মসজিদের ঢুকার সময় যেগুলি অনেকে লেখা থাকে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। হ্যাঁ, এই হাদিস লেখার কোনো দলিল নেই, কিন্তু হাদিসগুলি সাব্যস্ত। এগুলি যদি স্মরণ করে দেওয়ার জন্য হয় তাহলে জায়েজ আছে, কিন্তু এটা যেন একটা শুধু ব্যবসার কেন্দ্র হয়ে না দাঁড়ায়, এটা খেয়াল রাখতে হবে। অনেকে এগুলি দিয়ে এখন ব্যবসা হয়ে গেছে, একটা বড় একটা সাইনবোর্ড টাঙ্গাই গেছে, এটা এখন পড়া না হলো কেউ কিছু না, পড়তেই পারে না অনেকে। এর চেয়ে বড় বাংলায় লেখা উচিত, যাতে মানুষ পড়লে বুঝতে পারে এটা মনে হইবে তার, এটা পড়ে আমি ঢুকি। আরবিতে পড়তেও পারে না, পড়াও না, এটা লাগাই রাখছে শুধুমাত্র একটা, এটা যেন না হয়। কেমন বাংলায় লেখা জায়েজ, কারণ যেগুলো মাসাল মোসালা এটা এটাকে মানে এটা হচ্ছে শিখানোর জন্য। যেমন একসময় মাদ্রাসা ছিল না, এখন মাদ্রাসা করেন কেন? যেহেতু এর হচ্ছে উত্তম পদ্ধতি নাই, শুধু মাদ্রাসা করছেন। একসময় এই যে ভিডিও হতো না, এখন ভিডিও হয় কেন? এটা একটা শিক্ষার মাধ্যম, তো ওই জন্য শিক্ষার মাধ্যম হিসেবে আপনি করতে পারবেন, কিন্তু এটাই মূল উদ্দেশ্য না হয়, এটা হলো শিক্ষার মাধ্যম হিসাবে করতে পারবেন। আল ওয়াসাইল হুকুম মাকাসিদ আরবিতে বলা হয়। ওয়াসাইলগুলি হুকুম মূলটা যদি জায়েজ হয়, ওয়াসাইলগুলি জায়েজ হয়। মূলটা হারাম হলে ওয়াসাইলটা হারাম হবে, মাধ্যমটা হারাম হবে। মূল হলো শিক্ষা দেওয়া জায়েজ। একটা মসজিদে ঢোকার জন্য 5টা সুন্নত, মসজিদে বেরোয়ার জন্য 5টা সুন্নত, এগুলো যেমন শিখাইতে পারেন ভালো, কিন্তু এগুলো যেন একটা দিলেই হবে, একটা কাগজে লিখে একটা দিলেই হবে। এটা যেন ঘরের জায়গায় কোনায় কোনায় হয় না হয়। আপনি ঘর থেকে বের হওয়ার সময় একটা লাগাতে পারেন, যে ঘরের সময় বেরোয় একটা দোয়া আছে, মসজিদে যাওয়ার দোয়াটা ছেলেদের শিখাইতে পারেন আসতে যাইতে, তাহলে এটা খুব ভালো কথা। ফরজ সালাতের সময় কাতারের মাঝখানে নাবালক দাঁড়ালে কোনো সমস্যা আছে কি না, অর্থাৎ দাঁড়ানো যাবে কিনা? নাবালক দুই ধরনের। এক ধরনের হচ্ছে যারা নামাজ বুঝে না, যেমন ছোট বাচ্চা এখনো কিছুই বুঝে না, আমাদের কিছুই বুঝে না, অর্থাৎ সূরা ফাতিহাও পারে না, এই জাতীয় নাবালকগুলো মাঝখানে দাঁড়ালে নামাজ কর্তন হবে, নামাজ কেটে যাবে, অর্থাৎ আপনার সালাত কাটা হয়ে যাবে, সালাতের কাটা হয়ে যাবে, তখন সালাত মাকরু হয়ে যাবে, সালাত কাটারটা। এদেরকে অবশ্যই পিছনে দাঁড় রাখতে হবে। অথবা আপনি যদি কোনো ছেলেকে রাখতে অসুবিধা, এক পাশে দাঁড়ান, যাতে করে কারো নামাজের সালাত কাটারটা কাটা না যায়, খেয়াল রাখতে হবে। আর যারা সালাত বুঝে, নামাজ বুঝে কিরকম, সূরা ফাতিহা পারে, দুরূদ শরীফ পারে, মানে নামাজটা বুঝে, কিন্তু সে বালেগ হয় না, তার নামাজে দাঁড়ানো যেখানে সে দাঁড়ায় সেখান থেকে পিছিয়ে দেওয়া যায়, যখন সে নামাজ দাঁড়াবে। আপনি দেরি করে আসছেন, আপনি পিছনে দাঁড়ান, তাকে ঠেলে পিছনের কাতারে নেওয়ার কোনো সুযোগ নেই। দুই দলের তারা বুঝতে পারছেন তো? এটা আমাদের খেয়াল রাখা দরকার। যে সালাত বুঝে না তাকে দিয়ে নামাজ কর্তন করা যাবে, তাকে নিয়ে এক পাশে দাঁড়ান, সে বাচ্চাকে নিয়ে। আর যে সালাত বুঝে সেই যেখানে দাঁড়াচ্ছে তাকে পিছনে ফেলে দিবেন না। আমাদের মধ্যে বদভ্যাস আছে, বাচ্চা পিছিয়ে দাও, কেন বুঝাবে? সে তো নামাজ বুঝে। তার জন্য রাসূলুল্লাহ নির্দেশ বলছে, মুরু আবনাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, 7 বছর নামাজ পড়তে বলেছে। 7 বছর আগে যদি তাকে ট্রেনিং দিয়েছে, যদি আরো আগেও বুঝেন, আগে নামাজ পড়তে পারবে, কোনো বাধা নেই, তাকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যেখানে আসে তাকে সেই জায়গায় রাখবেন, কোনো সমস্যা নেই। নামাজ না বুঝলে তখন কিন্তু তাকে অবশ্যই পিছনে ফেলে দিবেন, কারণ নামাজ না বুঝলে সে নামাজ নষ্ট করবে। নামাজের সূরা নাম প্রথম রাকাতে পড়ে, সূরা নাস প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া যাবে কিনা? সুন্দর প্রশ্ন। কারণ অনেকেই মনে করে থাকেন যে সূরা নাস পড়ে গেছে, এখন আমি কি করব, এখন তো কি করবো, এখন আমি কই দিই। অথবা ইমাম সাহেব শেষ রাকাতে সূরা নাস করছে, এখন যে ব্যক্তি মাসবুক হয়েছে সে এখন কি করবে, কোন সূরা পড়বে, এখন বিরোধ না, মানে একটা কাছে উনি দাঁড়াচ্ছে, এখন কি করবে, কোন সূরা পড়বে। আসলে এই যে এই তারতিবটা মানা সুন্নত, এই তারতিবটা মানা সুন্নত, কিন্তু এই তারতিব কোনো এদিক সেদিক হয় কোনো সমস্যা হয় না, গুনাহ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একদিন এই তারতিবি পরিচালনা আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সূরা বাকারা দিয়ে শুরু করেছেন, শেষ করে ফেলছেন সূরা বাকারা। সাহাবী বলতেছেন আমি পিছনে দাঁড়াইছি, তারপর তিনি আলে ইমরান পড়েন না, নিসা পড়েছেন, তারপর ফিরে এসে আলে ইমরান শুরু করেছেন। তো রাসূল নিজেও কি করেছেন, তার টিভির পরীক্ষা করেছেন, বুঝাই দিলেন এটা জায়েজ আছে,
যে কি আছে, জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে তার তীব্র বিপরীতে না যাওয়া। যদি কোনো কারণে আপনি সূরা ইখলাস আগে পড়েন, পরে সূরা নাস পড়েন, এটা হচ্ছে নিয়ম। আর যদি কোনো কারণে সূরা নাস পড়ে ফেলছেন, কারণ ফিরে গেছেন সূরা ইখলাস পড়তে হবে, অন্য কোনো সূরা পড়তে পারবেন, এটাতে নামাজের কোনো ক্ষতি হবে না। একটা তারতিবের মানে একটা আদবের রেহাজ হয় না, সুন্দর হয় না কাজটা, অসুন্দর হয়েছে কাজটা, এর আর কিছু না, গুনার কিছু না, বা নামাজের কোনো কমতি হবে না, এটা আদব হয় নাই বা নিয়ম কারণ সুন্দর হয় না কথা। এটার কারণে অনেকের ইমামতি চলে যায়, হুজুর উল্টা নামাজ পড়ায় তার ইমামতি চলে গেছে। অনেক জায়গাতে আমার কাছে খবর আসছে, আমি তুই ইমামতি চলে যাবে কি জন্য? ইমামতি চলে যাওয়ার তো এমন কিছু হয় না, ওযু ভাঙে নাই বা বিনা কোনো মুশরিক না, কিছুই না। এটা একটা এমন একটা জিনিস একেবারে মানে বলতে পারেন আদব বা সৌন্দর্য, অসৌন্দর্য কাজ আছে, অসৌন্দর্য কাজে ইমামতি চলে যাওয়ার কিছু নেই। মানুষ মারা গেলে তার রূহ প্রতি সোমবার ও বৃহস্পতিবার পৃথিবীর পরিবারের কাছে আসে, এর কোন ভিত্তি আছে? নাউযুবিল্লাহ, কেন আসবে? রূহ কোথায় আছে? রূহ ইন্না ইল্লিয়িন ওয়া ইন্না ফিস সিজ্জিন। হ্যাঁ, মানুষের রূহ হয় ইল্লিয়িনে আছে না সিজ্জিনে আছে, ঘুরাফেরা করে যাওয়া। এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা কোন ওরা বিশ্বাসে করে, সব হিন্দু বিশ্বাস করে। কেন মরা লাশটা পড়াই ফেলে কেন? যাতে করে মরা রুটা এটার ভিতরে ঢুকতে না হয়, বা খারাপ রু এটার ভিতরে ঢুকতে না হয়, পড়াই ফেলে কেন? এটা লাশটা পড়াই ফেলে কেন? জানো ওদের কাছে খারাপ রু আছে, ঢুকে এটা কোনো শয়তান না হয়, প্রেত্তি না হয়, ইত্যাদি ইত্যাদি করে। এরা মনে করে এটা যে রু ঘুরতেছে এবং রু ঘুরে বেড়াচ্ছে, এরা এখন ভয়ে ভয়ে রুয়ের জ্বালা মরে যাচ্ছে, বিভিন্ন রকমের টিভি সিরিয়ালে দেখায় এরা এখন। এগুলি হচ্ছে শয়তানের কারসাজি, এগুলি বসে বসে হিন্দুরা করে। মুসলিম বিশ্বাস করে যে ইমানদারের রু যদি শহীদ হয়, তার রু কোথায় আছে? ইল্লিন, আরো একটু ভালো লাগে আছে। আল্লাহ তাআলা তার রুটাকে দিয়ে দেয় পাখির ভিতরে করে জান্নাতে। জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যাবে না, এই জন্য রুটা দেয়, সে জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায় সবুজ সবুজ ইয়াতে, হ্যাঁ, কেন্দ্রিল ঘুরতে ঘুরে সবুজ ঝালর বাতিতে। বলতে থাকে তোমার আর কি চাই? বলে আবার মরতে চাই, আবার আসবে, না আর দরকার নেই, তুমি থাকো। এই হচ্ছে উপায়। আর যদি কোনো সাধারণ মুমিন হয়, ইল্লিয়িনে থাকে, সেখানে ভালো মানুষের সাথে বসবাস। আপনার ওই দুনিয়ার পচা জিনিসের জন্য তার মাথা কান্না নাই। দুনিয়ায় এত পচা জিনিস, তখন মনে হবে যদি জান্নাত যেতে পারেন, হাই হাই এটার জন্য এত কান্না কাটছি, এত বাড়ি করছি, এত কিছু করে গেছি, তখন মনে হবে আপনার এত কিছু। আর যদি খারাপ হয়, তখন সিজিন অর্থ সিজিন বুঝেন না, মানে কয়েকখানে আছে, সেখানে বেরোতে পারছে না। আপনার রু কোনো দিনে এখানে আসে না। সেখান থেকে একটি সংযোগ তৈরি করা হয় কবরে। শান্তি প্রিয় হলে, দুনিয়াতে শান্তি পাইতে হলে জান্নাতের সাথে তার সম্পর্ক দেয়, একটু শান্তি পায়। আর কষ্টের হলে সেখানে কষ্টের ব্যবস্থাপনা করে দেওয়া হয়, কিন্তু পুরো রু আসে না, নইলে সে জোরে উঠে লাভ দিয়ে দৌড় দিত দুনিয়ার দিকে, যে একটা পালাই চলে যায়, একটু ক্ষমতা তার দেওয়া হয় না। সুতরাং যারা মনে করে সোমবার বৃহস্পতিবার পৃথিবীতে আসে, এরা একদম হিন্দু আলী বিশ্বাস এখন রয়ে গেছে, ইসলামে আসে না এখনো। তাদেরকে বলেন যে আল্লাহর কাছে মাফ চাইতে, এটা কখনো আসতে পারে না। নামাজের মনোযোগী হওয়ার পদ্ধতি কি? নামাজের মনোযোগী হওয়ার পদ্ধতি তো অনেকগুলো, তবে যে কোনো একটি খুতবা এটা আলোচনা করবো, মাথায় রাখলাম ইনশাআল্লাহ। কবর বা মাজার যে মসজিদে রয়েছে, সেই মসজিদে কি নামাজ পড়া যাবে? না, পড়া যাবে না। মাজারওয়ালা মসজিদে নামাজ পড়া যাবে না, কবরওয়ালা মসজিদে নামাজ পড়া যাবে না। তবে যদি কবর যদি পিছনে হয়, মানে একেবারে মসজিদের বাইরে অথবা ডান পাশে বাম পাশে হয়, তাহলে সেখানে নামাজ পড়া যাবে। কবর সামনে নিয়ে নামাজ পড়া যাবে না। কবর সামনে মসজিদে অবশ্যই আরেকটা ওয়াল দিতে হবে, শুধু মসজিদের ওয়াল না, আরেকটা ওয়াল থাকতে হবে। যদি কোনো নামাজ পড়তে হয় আলাদা ওয়াল থাকতে হবে। অথবা মসজিদ যদি আগে নির্মিত হয়, তাহলে মসজিদ থাকবে, কবর উঠে নিয়ে আরেকখানে দিতে হবে। আর যে কবর আগে নির্মিত হলে কবরের হক এখানে আছে, মসজিদ এখান থেকে সরিয়ে করতে হবে, দুটো একটা করতে হবে, ওই জায়গাতে নামাজ পড়া যাবে না। আর নামাজের মনোযোগী হওয়ার জন্য সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে, যেটা আলোচনা করে সংক্ষেপে বলে দিই, হচ্ছে অর্থের দিকে খেয়াল করবেন। আপনি কি বলছেন মুখে, অর্থের দিকে খেয়াল করবেন। নামাজে আমরা কি বলি, একটু ছোট বই আছে একটা, আমরা কি বলি, আমি অনেককে দিচ্ছি বইটা, নিখাত পাবলিকেশন বের করে, ছোট্ট বই। নামাজে আমরা কি বলি, প্রত্যেকটা কথার অর্থ দেয়া আছে বাংলায়। মানে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি, উত্তর কি দেয়া আছে, আল্লাহ কি বলেন, আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, আল্লাহ কি বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আল্লাহর সামনে উত্তর দেয়, এই যে আপনি যে আল্লাহর সামনে দাঁড়াইছেন, আমার সাথে কথোপকথন চলতেছে, এটা যদি মাথায় আসে, আপনার অন্য কোনো দিকে যাবে না মাথা। প্রত্যেকটা যখনই যে সমস্ত জিকিরগুলো আসে, জিকিরগুলো মনে রাখেন, ইনশাআল্লাহ আমাদের মধ্যে মনোযোগ আসবে। বইটা আমার কাছে কিছু ছিল, নিখাত পাবলিকেশন নাম আছে, নিখাত পাবলিকেশন। নামাজে আমরা কি বলি, আমি কোথাও থেকে খুঁজ করে দিতে পারবো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নাই, সাথে নাই। আমি চিটাং থেকে নিখাত ওয়েলফেয়ার সোসাইটি নেটে দেখেন, নিখাত NIKHAD, ওখানে ঢুকে
নিখাদ ওয়েলফেয়ার সোসাইটি ওখানে মেট্রোর ওখানে বলেন যে ভাই আমার কিছু পাঠান, ওরা পাঠিয়ে দিবে ফ্রি দেয়, সব ফ্রি দেয়। খুব ভালো মানুষ, জাহাঙ্গীর ভাই নাম। পরে আমার থেকে আপনার নাম্বারটা নিয়ে নেন, যদি থাকে আমাকে দিয়ে দেবেন। বিতির সালাতে হাত তুলে দোয়া কুনুত পড়া যাবে? হ্যাঁ, বিতির সালাতে হাত তুলে দোয়া কুনুত পড়া যাবে, কারণ 7 জন সাহাবী থেকে বর্ণিত আছে তারা হাত তুলে দোয়া কুনুত পড়েছেন। কোন দোয়া কয়েকটা সিস্টেম আছে। দোয়া হচ্ছে একটা সিস্টেম হচ্ছে এটা একটা দোয়া, এটা হচ্ছে বিনীত, মানে আপনি কখনো এভাবে দাঁড়ান, দাস দাস মনিবের সামনে এমনি দাঁড়ান, বুঝছেন তো কথাটা, মাথা নিচু করে হাত বাইরে দাঁড়ায়, বুকে বাঁধে, এটা হচ্ছে একটা দোয়ার সিস্টেম। আরেকটা দোয়ার সিস্টেম হচ্ছে এভাবে সাহা, আরেকটা দোয়ার পানা চাই, আশ্রয় চাই, এইটা করে ইস্তেসকার নামাজের সময় কেউ করে, আর এইটা আল্লাহর কাছে হাত তোলা, বুঝছেন। আরেকটা দোয়া সিস্টেম হলো এটি, আঙ্গুল দিয়ে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু মা আখারতু মা আ'লানতু মা আসরারতু, এটা একটা দোয়া। তো দোয়া সিস্টেমগুলি সবগুলোই শরীয়তে যায়, বৈধ। এই জন্য নামাজের ভিতরে যেহেতু শেষ বৈঠকে আপনি 2 হাতে একত্র করার সুযোগ নেই, এটা ইবাদত। এই জন্য আঙ্গুল দিয়ে ইবাদতটা করতেছেন, আপনি দোয়াটা করতেছেন। আর যেহেতু কুনুতের মধ্যে সাহাবায়ে কিরামদের বর্ণিত তার হাত তুলেছেন, আর কুনুতের নাজারের মধ্যে হাত তোলা সবাই নিকটে বর্ণিত আছে, রাসূলুল্লাহ হাত তুলেছেন, সুতরাং এই জন্য কুনুতের মধ্যে দোয়া বিতিরের কুনুতের মধ্যে হাত তোলা যাবে, হাত তোলা যাবে, কোনো সমস্যা নেই। হাত যদি না তোলে তার নামাজ হবে, কিন্তু হাত তুলে বেশি গুরুত্ব আসে, মানুষের খাওয়ার কথাটা আসে। আল্লাহ আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল এবং অত্যন্ত দানবীর। কেউ যদি কোনো হাত তোলা যায় আল্লাহ তাকে বিনা মানে সিফের খালি হাতে ফেরত দেন। সুতরাং আপনি হাত তুলে দোয়া করবেন, আমি হাত তুলে দোয়া করি। এক্ষেত্রে দোয়া করতে পাশাপাশি নিজের ভাষা আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে, চাওয়া যাবে ইনশাআল্লাহ, কুনুতের মধ্যে চাওয়া যাবে, নামাজের মধ্যে না। এখন কেউ মারা গেলে অনেকেই উচ্চস্বরে কান্নাকাটি করে এবং বুক থাপড়ায়, এটা করা কি ইসলামে বৈধ? এটা করা হারাম, এটা করা হারাম। এটার নামই হচ্ছে নিয়াহা। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নিয়াহা, রাসূলুল্লাহ নিয়াহাকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতে 3টি জিনিস ত্যাগ করবে না, এর মধ্যে একটি হচ্ছে বুক থাপড়ানো, জামা ছেঁড়া। এটা হচ্ছে কি জন্য নিষেধ? এটা হচ্ছে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে আপনার কি অপছন্দ প্রকাশ করা, আপনি অপছন্দ করা, আপনি আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে ওর নিয়ে যাওয়া, আপনি অপছন্দ প্রকাশ করে কি? আপনি কষ্ট হচ্ছে, চোখের পানি ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে মারা গেছে, আপনাকে শিক্ষা দিয়েছে এটা দিয়ে। ছেলে মারা গেছে, রাসূল কি মুখ থাপড়াইছে না কান্নাকাটি করছে? কোনটা করছে? চোখের পানি করছে শুধু। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? চোখের পানি। কাজী রহমত, আল্লাহ এটা রহমত, এটা রহমত বের হচ্ছে আমার, কিন্তু আমি মুখে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি মুখে কিছু বলবো না, এটা রাসূল শিক্ষা দিয়েছেন। যারা মুখ থাপড় হাফিত্তিস করে এরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে কাজ করে। আল্লাহর সিদ্ধান্তের বাইরে কাজ করা জায়েজ নাই, হারাম। এবং কখনো কখনো এটা আল্লাহ কুফরি হয়ে যাবে কখন, যদি কোনো মানে আল্লাহ কেন নিল রে, কেন কি করলো রে, এই জাতীয় প্রশ্ন করলে কুফরি হয়ে যাবে। আচ্ছা, পানের সাথে জর্দা খাওয়া মাকরু না হারাম? হারাম। আসলে দেখেন সিগারেটটা হারাম হচ্ছে জর্দার জন্যই, সিগারেটটা একটা কাগজ, তাই না? কাগজে না, একটা উপর একটা, ওইটা স্টার কোম্পানি আর 5 স্টার কোম্পানি আমার সমস্যা নাই, জানি না, স্টার একটা দেখছিলাম ছোটবেলায়, আর কি আমি কত কোম্পানি বেরোছে। ভিতরের জিনিসটা হলো সমস্যা। ভিতরের জিনিসটা আপনি যে কোনো গিলেই খেয়ে ফেলছেন, ওর বেলা তো পোড়াচ্ছে, আপনি খেয়ে ফেলেন না, এটা হারাম। হারাম হওয়ার কি আছে? এটা সম্পূর্ণরূপে কি হারাম। সুতরাং জর্দা খাওয়া হারাম, জর্দা থেকে দূরে থাকবেন। জর্দাটাই মূলত মাদক, এটাই তামাক, এটাকে ভিজাইলে একটু তামাক হয়। আর এটা যদি শুকনা খায় কেউ কেউ, এটাই হয়। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা দাড়ি রাখা সুন্নত নাকি ফরজ? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, রাখতে হবে, না রাখলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। অল্প বেশ রাখতে হবে, না রাখলে কবিরা গুনাহ হবে। বিতির সালাত পড়তে দোয়া কুনুত পড়তে হয়, বিতির সালাত পড়তে দোয়া কুনুত করতে হয়। কারো যদি দোয়া কুনুত মুখস্থ না থাকে সেক্ষেত্রে কি করার? মনে রাখবেন, বিতির সালাতের জন্য দোয়া কুনুত কিন্তু ওয়াজিব না। যারা ওয়াজিব বলেছেন এদের কোনো দলিল নেই। বিতির সালাত ভিতরে 1 রাকাত সালাত আদায় করা। কেউ যদি কোনো দোয়া কুনুত না জানে কোনো সমস্যা নেই, আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও তো বলতে পারেন, রব্বানা কিছুই না বলে সূরা ফাতিহা একবার পড়েন, সমস্যা নেই, এটা একটা দোয়া। সূরা ফাতিহা একটা দোয়া, কিছু না পড়েন আল্লাহ মাফ করে দিলে দূর কর, অথবা আল্লাহ মাফ করে দাও, বাংলায় না পারি তাও হবে। কিন্তু এটার জন্য কুনুত ত্যাগ করা যাবে, বিতির ত্যাগ করা যাবে, বিতির করবে। এমনকি কেউ যদি কুনুত বাদেও
সালাত বিতির আদায় করে তার সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কুনুত বাদেও পড়লো। এই জন্য দেখবেন মদিনাতে কেউ যদি কোনো রমজান মাসে থাকেন মক্কা বা মদিনা, দেখবেন যে একদিন তিনি কিন্তু কুনুত পড়ে না, যে কোনো একদিন কুনুত পড়ে না। কেন পড়ে না? বুঝানোর জন্য যে কুনুত না পড়লেও বিতির আদায় হয়, বিতির আদায় হয়। তবে পরিত্যাগ করবেন না, সাধারণভাবে ছেড়ে দিবেন না, কারণ এটা একটা বিরাট সুযোগ আল্লাহর কাছে চাওয়া, এটা ছেড়ে দেওয়া উচিত না। আমি নিজে সহিহ আকীদা পোষণ করি, সুন্নাত মেনে চলি, কিন্তু অনেক মসজিদে ফরজ সালাতের পর মুনাজাত করে, সেক্ষেত্রে অবশ্যই মসজিদে নামাজ পড়বেন। হ্যাঁ, অবশ্যই মসজিদে নামাজ পড়বেন। এই জায়গাটার কারণে আপনি এখানে সে অতিরিক্ত দোয়া না করছে, ঠিক না, এটা একটা সাথে বেদাত করছে মানি, কিন্তু এটার কারণে আপনি মসজিদ থেকে ঘরে চলে যাবেন, এটা ঠিক না। এটা তো আপনি আস্তে আস্তে বোঝাতে চেষ্টা করবেন তাদেরকে, পরিবারকে, সমাজকে, এই লোককে, যে এটা তো আসলে সুন্নত না। এক সময় এখানে তো মুনাজাত হয়েছে, আমি করি নাই, ইয়াই করছে, আমাদের রেদওয়ানাই করছে, কিন্তু এখন তো আর কেউ আপনাদের বুঝে গেছে এটা সুন্নত না, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতো না, আমরা কেন করবো, বুঝে গেছি, মানুষ বুঝছে এটা। সুতরাং পরিত্যাগ, মসজিদ ছেড়ে চলে যাবেন সামান্য ভুলের কারণে, কেউ না করেন, এটা একটা ভুল ধারণা। অনেকেই মনে করে থাকে যে এখানে জামাত দেরিতে হচ্ছে, আমি মসজিদে আমার বউ নিয়ে জামাত করে ফেলি, এটা আর ভুল। মসজিদে পড়বেন, সময় করে বুঝাবেন, সময় লাগবে 1 বছর 10 বছর লাগবে, কোনো সমস্যা নেই। আপনি যাদেরকে বুঝার চেষ্টা করেন, তো মসজিদে সালাত আদায় করবেন জামাতের সাথে। মানুষের সাথে মিশে ঈমান আমল ঠিক রাখতে হবে, নিজে একা আমি জান্নাতে চলে যাবো এই চিন্তা ভাবনা করবেন না। তো আরেকটু আছে মনে হয়, কবরকে পাকা করা জায়েজ না, এটা হয়ে গেছে। আবার নামাজে হাত বাঁধার সঠিক নিয়ম কি? প্রস্রাবের, আচ্ছা, প্রথমে নামাজে হাত বাঁধার সঠিক নিয়ম হচ্ছে যে স্বাভাবিকভাবে 3 জিনিস যে জায়গায় ধরলে 3 জিনিস এসে যাবে, সেটাই সেখানে আসে, সেখানে হাত। মানুষ হাত কারো লম্বা থাকে, কারো হাত বেটে থাকে, ছোট থাকে। সব মানুষকে আপনি এক জায়গায় নিতে পারবেন না। এটা বলে এটা কবজি, এটা 3টা জিনিস যেখানে হাত পড়ে যাবে, সেটা আবার হাত যেখানে যায় স্বাভাবিকভাবে, আপনি বাঁকা করেন না, এটাকে আপনি নিচে করেন না, হ্যাঁ, আপনি স্বাভাবিকভাবে যেখানে যায় সেখানে রাখেন। দেখবেন যে এটাই অবুদিয়ত, এটাই দাসত্ব প্রকাশের জন্য সবচেয়ে উত্তম কাজ। এটাকে আপনার হাত যদি বেশি লম্বা হয়, আরো নিচেও যায়, কোনো সমস্যা নেই। আর বেশি লম্বা না, ছোট আছে, উপরে উঠে গেছে, তাতেও সমস্যা নেই। এটা নিয়ে বাড়াবাড়ি করাটা গুনার কাজ, প্লিজ এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। এটা এমন চাল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা নিয়ে বাড়াবাড়ি, যদি একটা কোনো অন্যায় যায়, তুমি হাত উপরে বাঁধছো কেন, ধরে টান দিচ্ছে, হ্যাঁচকে নামাই দিচ্ছে, অথবা তোমার নাম হাতটা উপরে উঠে দিচ্ছে, এমন কিছু দেখা যায় না। কারণ হচ্ছে এই জিনিসটা দাসত্ব প্রকাশের জন্য 3 জায়গায় বুখারী রিওয়ায়াত অনুসারে দেখা গেছে 3টা জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এইটা 3টা জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কভার করতেন। আর 3টা জিনিস কভার করলে অটোমেটিক্যালি এটা ঠিক বুকের নিচে চলে আসে। অনেক সময় আমাদের যাদের হাত লম্বা বেশি তাদের হয়তো আর একটু নিচে নামবে, এটা ছাড়া কোনো, আর যাদের হাত ছোট তার একটু উপরে আসবে, কিন্তু এই স্বাভাবিক। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, মনে থাকবে ইনশাল্লাহ। এটা কিন্তু আমরা বাড়াবাড়ি করবো না। এই মাসলাতে বাড়াবাড়ি করে বহু মানুষ সমস্যা তৈরি করছে। এই মাসলা বাড়াবাড়ি মাসলাই না, বাড়াবাড়ি মাসলা নেই, সাহাবায়ে কেরাম নিয়ে কোনো বাড়াবাড়ি করেন না। মালিক রহমতুল্লাহ হাত ছেড়ে দিয়েছেন। তারপর মাযহাবী কথা আমি বললাম না, আমি শুধু হাদিসের মোতাবেক বললাম। কারণ হচ্ছে নাভির নিচের হাতটাও দুর্বল, হাদিসটাও দুর্বল, নাভির হাত বাঁধতে বলছে। আর কুকুর উপর হাত বলছে, এটাও দুর্বল। তাহলে হাদিস বাকি রইল বুখারী রিওয়ায়াত, সেটা হচ্ছে যে 3টা জিনিসকে শামিল করে, 1টা 2টা 3টা শামিল করলে। অনেকে এখানে ধরে এটা আরামে বসে থাকে, এটা ঠিক না, কিন্তু এটা সুন্নাত মোতাবেক সাব্যস্ত হয় না, এটা কোনো বলা, এটা তাকফির হয়ে যায়, এটা এক ধরনের ঠেস দেওয়া হয়ে যায়, এটা না। আমরা সবসময় কি করবো, 3 জিনিসকে ঠিক রাখবো। ওইখানে ধরে কোনো হাদিস নেই, কারণ এটা তো হাত না, এটা তো আরো উপরে জায়গা, ওইটা খেয়াল রাখবো। প্রস্রাবের সেটা থেকে বাঁচার উপায় কি? অনেকে বলে 70 কদম। না, 70 কদম হাঁটবেন না, 1 কদম হাঁটবেন না। মনে রাখবেন, ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন সুন্দর, যে পেশাবটা হচ্ছে, উনি বলেছেন যে মায়ের দুধ, বুঝছেন তো, যদি কোনো বাচ্চারে খাওয়ানোর পর বাচ্চা কি করে, খাওয়ানোর পরে কি করে, মা একটু ডলা দিলে কি হয়, দুধ আর পড়ে না, তাই না? আর যদি না ডলে একটু পড়তে থাকে, বেড়ে থাকে। তো এই জন্য আপনি যখন পানি নিবেন, পানি নেওয়ার সময় যদি কোনো ভালো করে ধুন, এটার একটু বের হবে না। আর যদি কোনো ইচ্ছা করে বারবার বের হচ্ছে কিনা, ওই মায়ের যদি মতো অবস্থা হবে, সে সেটা ক্ষতিগ্রস্ত হবে, অভ্যাস হয়ে যাবে কি, এরপরে সে আর হাঁটা ছাড়া পাবে না, কেউ বের হয়ই, কিন্তু অভ্যাস খারাপ হয়ে গেছে, অস্বস্থা পড়ে গেছে। এই জন্য ওইটা করা যাবে না, ওইটা করলে ক্ষতিগ্রস্ত হবে। ওইটা করা 40 কদম হাঁটে, 70 কদম তৈরি। সাহাবায়ে কেরাম জিহাদ কোনদিন করতো আর নামাজ কোনদিন করতো, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পাইতেন না তারা, কারণ 70 কদম তো বিরাট জিনিস। 70 কদম হাঁটা যাবে না, উঠবস করা যাবে না, কাক দেওয়া যাবে না,
এরপরে অনেকে এগুলি কোনোটাই সুন্নত নয়, শরীয়ত বিরোধী কথা, এগুলি কোনোটাই শরীয়ত নয়। আপনি এমনকি সন্দেহ হলে পানি ছিটিয়ে দেন, তাও ভালো আছে। অভ্যাস, খারাপ অভ্যাসটা করবেন না, খারাপ অভ্যাসটা করবেন না, এই কাজটা করা যাবে না, এটি করলে অভ্যাস খারাপ হয়ে যাবে, এই জন্য এটা খেয়াল রাখবেন। একজন বলতেছে, কয় না এটা তো পানির বোতলের মতো, আমাকে আসে তো মাঝে মধ্যে, এটা পানির বোতলের মতো, এটা দুধের মতো না, পানির বোতলের মতো। পানির বোতল যদি আমি ঢেলে দেওয়া হয় তোলে পড়তে পড়তে এক ফোঁটা দুটো আস্তে আস্তে পড়বে, আস্তে আস্তে পড়বে। হ্যাঁ, পানির বোতল তো মুক্ত খোলা থাকে ভাই, কিন্তু আপনার আসলে পেশাবটা কখনো একসঙ্গে কি বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি যদি কতক্ষণ ইচ্ছা করলে আরো কতক্ষণ বের করতে থাকি তো আরো কতক্ষণ বের হবে, কিন্তু একসঙ্গে কিন্তু একটা ব্যাগটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ইচ্ছা করলে মানুষ আর পেশাব করে পরে করবো চলে যেতে পারে। কিন্তু বোঝা গেল এটা মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, পানির বোতল নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, কারণ মুখটা খুলে দিলে এটা আর নিয়ন্ত্রণ করতে পারে না, এটা তো এটা তো একটা শক্ত জিনিস। তো এই উদাহরণটা ঠিক না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই উদাহরণটা ঠিক না, আমি বলিনি, এটা অনেক আগের ঘটনা, এখনকার সময় বহুত আগ থেকে বেদাত চালু আছে। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার তালবিসে ইবলিসের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন, বলছেন যে শয়তানে পাইছে ওদেরকে, এই যারা এই কাজ করে হাঁটাহাঁটি করে। নামাজের মুসল্লিদের সূরা ফাতিহা পড়া লাগবে, পুরোর মশলা না, এটা অনেকে জানে। সূরা ফাতিহা মশলাটা অনেক বেশি হয়ে গেছে, সবাই জানে। তবে সংক্ষেপত হলো সূরা ফাতিহা হচ্ছে প্রাণ, নামাজের প্রাণ। আপনি ছেড়ে দিবেন কেন? চেষ্টা করবেন যে কোনো সময় সূরা ফাতিহা হয় পড়তে না শুনতে, যেটা একটা লাগবেই, হয় পড়তে হবে না শুনতে হবে, বুঝছেন? অর্থাৎ না শুনলে পড়তে হবে, আর শুনলে কেউ বলছে পড়া লাগবে না, কেউ বলছে পড়া লাগবে, এটা মা রাখতে সূরা প্রাণ। এটাতে কখনো যেন আপনি খেয়াল রাখবেন যে আপনার নামাজের প্রাণ যেন ছুটে না যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার নাম দিয়েছেন সূরাতুস সালাহ, নামাজের সূরা, ঠিক আছে, সূরাতুস সালাহ। কারো পায়ে ধরে কি সালাম করা যাবে না? পায়ে ধরে সালাম করা যাবে না, পায়ে ধরে সালাম করা যাবে না। এটা সালাম আসসালামু আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে ধরে সালাম করেন। এখন পায়ে চুম্বন করা যাবে কিনা মাসালা একটা। যদি এমন কোন ব্যক্তি হন যেমন বাবা, মা অথবা উস্তাদ, হ্যাঁ, তাকে আপনার মাথায় চুমা দিলেন, মাথা চুমা দেওয়া সুন্নাত, এতে কোনো সন্দেহ নেই। পিতা মাতা উস্তাদের মাথায় চুম্বন করা সুন্নাত, কারণ সাহাবা একরাম করছেন, সাহাবা একরাম তাবেঈনরা দেখা গেছে উস্তাদদের করেছেন, ইমামরাও করেছেন মাথায় চুম্বন করা। এটা হলো চুম্বনের মাত্রা আলাদা, তাকবীর, এটা সালাম না, সালামের বিকল্প না, এটা হচ্ছে চুম্বনের মাত্রা, সালাম রাখবেন। আচ্ছা, এর বাইরে এখন পায়ে কি চুম্বন করা যাবে কিনা? এমন যদি হয় যে পা আপনি ঘোড়ার উপর আছেন, আপনি নিচে আছেন, তখন পায়ে চুম্বন করা যাবে, কারণ আপনি মাথা পাচ্ছেন। যেমন এই জন্য ইমাম বুখারী যখন আসছে তখন বলছে দাঁড়িয়ে ওকাব্বুল লিল্লাহি ইয়া আমিরুল হাদিস। উনি যদি কোনো এখন ওনার মাথা চুম্বন করতে চাইছে তাহলে আরেকটা ঘোড়া এটা ওনার উপর উঠে মাথা চুম্বন করতে হতো, এটা কি দুনিয়া সম্ভব নাকি? এটা দাঁড়িয়ে বলছে সম্মান আছে, কিন্তু উনি চুম্বন করেছেন প্রমাণ পাওয়া যায় না, তাহলে আপনি আর পায়ে চুম্বনও করবেন না। পায়ে চুম্বনের কোনো আসলে শরীর কোনো বর্ণনা নাই, যেমন খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরটা কি যায়, কবরওয়ালা মসজিদে সালাত আদায় বলছি, কবর মসজিদে সালাত আদায় করবেন না। মহিলা কি পুরুষের বন্দিহজ করতে পারবে? হ্যাঁ, পারবে, কোনো সমস্যা নেই। মহিলার জন্য শর্ত হচ্ছে তার মাহরাম থাকতে হবে। মহিলা পুরুষের বন্দিহজ করতে পারবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা, এক মহিলা জিজ্ঞাসা করছে, আমার পিতা বিছানা ইয়াতে থাকতে, বাহনে থাকতে পারে না, এত বৃদ্ধ হয়ে গেছে, আমি কি আমার পিতা থেকে হজ করবো? বলে করো। মহিলা জিজ্ঞাসা করছে, কার কথা? পিতার কথা। পিতা পুরুষ, মহিলা তো মহিলা, তারপর রাসূল বলছে করতে পারবে, জায়েজ হয়ে গেছে। এখানে আমরা অনেকে যেটা বলে যে মহিলা পুরুষের টাকা করতে পারবে, পুরুষ বলে, এটা ঠিক না, এতে কোনো তো প্রমাণ নেই, রাসূলের হাদিসে পড়ে আপনার কথা নেই। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।